গুলো একটু দেখবো। ইলেকট্রন বিন্যাসের তিনটা নীতি, একটা হচ্ছে আউফবাউ, হুন্ড এবং পাউলি। অলরেডি আমরা আফবাউয়ের অনেক কনসেপ্ট শেষ করে ফেলছি। তো এরপর আমরা একটু একটু করে বলি আফবাউ নীতি কি। ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে পর্যায়ক্রমে কি উচ্চ শক্তি স্তর পূর্ণ করে। আর হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ অযুগ্ম অবস্থা থাকে। বলো এখানে কি সর্বোচ্চ অযুগ্ম অবস্থায়। বলো সর্বোচ্চ কি? সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় এবং স্পিন একইমুখী। তাহলে এখানকার গল্পটা কি? আগে নিম্ন শক্তি স্তরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর পূর্ণ করে। প্লিজ, আফবাউ কি? আগে নিম্ন শক্তি স্তর পর্যায়ক্রমে উচ্চ। আর হুন্ডের নীতি কি? সমশক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে এখানে একটা শব্দ একটু লিখে দেই, সমশক্তি সম্পন্ন অরবিটাল। সমশক্তির সম্পন্ন অরবিটাল। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ অযুগ্ম থাকে। আর এখানে হচ্ছে যে কোনো দুটো ইলেকট্রনের, বলো যে কোনো দুটো ইলেকট্রনের, কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান। বলো কয়টি? 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এখানে অলরেডি আমি 2-3টা অবজেক্টিভ বলে দিই যেগুলো একদম বিগত সালে কমনলি আসছে। যেহেতু সমশক্তি সম্পন্ন বলছে, তাহলে এস অরবিটালের আর কোনো এস উপশক্তি স্তরের আর কোনো অরবিটাল নাই। যেহেতু সমশক্তির বলছে, এস এর কি আর কোনো উপশক্তি স্তর আছে? বা এস উপশক্তি স্তরের কি আর কোনো অরবিটাল আছে? নাই। তাহলে এস অরবিটাল হুন্ডের নীতি, বলো হুন্ডের নীতি মানে না। বলো এস অরবিটাল কার নীতি মানে না? হুন্ডের নীতি মানে না। মনে থাকবে, এস অরবিটাল কার নীতি মানে না? হুন্ডের নীতি মানে না। এনে বলছে সর্বোচ্চ কয়টা? 4টা কোয়ান্টাম সংখ্যার মান কোনোদিন এক হইতে পারে না। তাহলে সর্বোচ্চ কয়টা হইতে পারে? সর্বোচ্চ 3টি কোয়ান্টাম নাম্বার কি হইতে পারে? সেম। বলো সর্বোচ্চ কয়টা কোয়ান্টাম হইতে পারে? সেম। এখান থেকে দেখবো অবজেক্টিভ চলে আসছে। তাহলে ভাই ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে 3টা। এক, আফবাউ নীতি। প্রথমে নিম্ন শক্তি স্তর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর। আফবাউয়ের বিকল্প নিয়ম কোনটা? বলো এটার বিকল্প কোনটা? এটা হচ্ছে বিকল্প হচ্ছে n+l। বলো n+। এই এল এর নিয়মটা হচ্ছে আফবাউয়ের বিকল্প। হুন্ড সমশক্তি সম্পন্ন অরবিটালে অযুগ্ম থাকবে এবং স্পিন একমুখী। তার মানে এস এর আর কোনো উপশক্তি স্তর বা অরবিটাল নাই। সুতরাং এস অরবিটাল হুন্ডের নীতি মানে না। তার মানে যে সকল মৌলের বহিঃস্থ ইলেকট্রনটা এস এ প্রবেশ করবে তারা হুন্ডের নীতি মানবে না। তারপর আছি 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। সর্বোচ্চ কয়টা হতে পারে? 3টা। চলো দেখি কি কি অবজেক্টিভ আসে। এখানে আমরা দেখবো হচ্ছে নিচের কোন নীতি অযুগ্ম, এই যে বলতে বলতে চলে আসছে অযুগ্ম স্পিন একইমুখী। তার মানে কি হুন্ড? বলেন অযুগ্ম ইলেকট্রনের স্পিন কিমুখী? একইমুখী। স্পিন একইমুখী কে কইছে? হুন্ড। কে কইছে? হুন্ড। বলতে বলতে অবজেক্টিভ একটা চলে আসছে। বলছে নিচের কোনটা হুন্ডের নীতি প্রদর্শন অক্ষম মানে করে না। অক্ষম মানে কি? করে না। এস 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 বলতে বলতে পেয়ে গেছি এস। কোনটার ঘনত্ব বেশি? এস অরবিটালের 1s এর ঘনত্ব বেশি। মানে মাথায় রেখো। বলছে হুন্ডের নীতি প্রযোজ্য। বলো হুন্ডের নীতি কি? প্রযোজ্য। আমি তোমার বলছি যাদের বহিঃস্থ স্তরে এস আছে তারা হুন্ডের নীতি মানে না। যখন সোডিয়ামের বহিঃস্থ স্তরে কি 3s1, তাহলে সে মানবে না। হিলিয়াম কত? 2s2 মানে না। বেরিলিয়াম কত? 1s2 2s2 সরি, হিলিয়াম হচ্ছে কত? 1s2 সেও মানে না। তার মানে দেখো তো এটা কি 1s2 2s2 2p কত? 4। তাহলে বহিঃস্থ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? পি অরবিটালে যাচ্ছে। কেয়ারফুলি, এস অরবিটাল হুন্ড মানবে না। জাগো বহিঃস্থ স্তরে এস আছে, এরা মানবে না। তার মানে কি এর বহিঃস্থ স্তরে এটা মানে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। পরে কি
হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস সঠিক নয় কোনটি? এটা একদম খায়ালাই দেব। পিডি এখানে ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম একটা আসবে, পিডি প্যালাডিয়াম। কেন? আমি একটু হালকা বলি, ধরো প্যালাডিয়াম, হ্যাঁ। আচ্ছা, এই পিডি 46 এটার ইলেকট্রন বিন্যাসটা কেমন হওয়া উচিত? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। কেন বলছি? অলরেডি এখানে 30 আর কত 36। এই যে এই পর্যন্ত হচ্ছে ক্রিপ্টন, চাইলে তুমি শর্টকাটে লিখতে পারো ক্রিপ্টন। 4s এর পরে 4d, এর আগে কি 5s। আমরা জানি 4s এর পরে 4d তে ঢোকার আগে কোথায় যায়? 5s এ। তাহলে কত 2, এটা কত 8। দেখো 36 মানে এই পাশে পর্যন্ত 36, এখান পর্যন্ত হচ্ছে কত 36 আর হচ্ছে 2, সরি 36 আর 2 কত 38, 38 আর 8 হচ্ছে 46। তাহলে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা হচ্ছে এটা। বলো, এটা হওয়ার কথা, কিন্তু বাস্তবিক অর্থে এটা আসলে হয় হচ্ছে এরকম। পিডি 46 কেবা করে, এই যে শর্টকাটে লিখে দিলাম ক্রোমিয়াম। বলো কি লিখে দিছি? ক্রোমিয়াম। এটা হয়ে যায় হচ্ছে একদম 4d10 5s0। তাহলে কি এখানে একটা ব্যতিক্রম পাইছি না ভাই? একদম মাথা কেটে ফেলতে হবে। কি? প্যালাডিয়াম। বলো কি? প্যালাডিয়াম। ক্লিয়ার? এটা হয় আসলে, এটা হয়। কেন হয়? পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক বেশি কি স্থিতিশীল। বলো, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক বেশি স্থিতিশীল, এটাই হয়, এটা হয়। ওকে, নেক্সট। একটি পরমাণু দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টা কোয়ান্টাম? সর্বোচ্চ কয়টি? মাত্র কয়ে এলাম 3টা। সর্বোচ্চ কয়টা? 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে। 30 সেকেন্ডে শেষ। এরপর বলছে কি, নিচের কোন নীতির ভিত্তিতে অরবিটাল সময় ইলেকট্রন বিন্যস্ত হয়? আব্বাও নীতি। একটা অরবিটালে ইলেকট্রন কেমনে যাবে? আগে যাবে কোনটাতে, পরে যাবে কোনটাতে? আব্বাও। বলো শব্দ কি? আব্বাও। ইলেকট্রন বিন্যস্ত হয়। বলো, ইলেকট্রন বিন্যস্ত হয় কোনটার মধ্যে আগে যাবে? আব্বাও। ক্লিয়ার? আচ্ছা, চলো দেখি নিচের কোনটি আব্বাও নীতির বিকল্প রূপ? কত কইতাম, n+l কইতে কইতে গলা ব্যথা হয়ে যাচ্ছে। n+l, এই যে n+l